নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং কিচেন উইথ বনানী চ্যানেলে নতুন একটি রেসিপিতে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে যে রেসিপিটি করব সেটা হলো, যে উপাদান নিয়েছি সেগুলো বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, শুকনো লঙ্কা, চিনি, কাসুরি মেথি আর রাঁধুনি, এগুলো আমি নিয়েছি। আর নিয়েছি টক দই। এরপরে আমি কড়াইতে দিয়ে দেব তেল। এরপরে একে একে বেগুনগুলোকে আগের থেকেই আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপরে একে একে বেগুনগুলো কড়াইতে ভাজতে দিয়ে দেব। এই নিরামিষ রান্নাটি খুবই ভাল লাগে খেতে। আর করে একবার আপনারা আমি কিভাবে করলাম সেটা দেখুন, আপনারা বাড়িতে কিভাবে করবেন একবার দেখে নিন। এরপর বেগুনগুলো আমি যেরকম বেগুন ভাজা হয় সেরকমভাবে ভাজবো। ভেজে আমি একটা প্লেটের মধ্যে বেগুনগুলোকে সব তুলে নেব। তুলে নিয়ে আমি আবারও বেগুনগুলোকে ভাজতে দেব। আমি বেগুনগুলোকে লম্বা লম্বা করে বোটা শুদ্ধ এরকম করে, যেমন বেগুন ভাজা করে লম্বা বেগুন ভাজা, সেরকমভাবেই করব। এটা হলো দই বেগুন। এরপরে আমি তুলে নিলাম। এরপরে দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই কালো জিরা ফোড়ন দিলাম। কালো জিরাটা যখন ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো। একে একে আমি সব মশলা দিয়ে দেবো। এরপরে দিয়ে দেব ধনের গুঁড়ো। এরপরে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এরপরে দিয়ে দেব একটু হলুদ, অল্প সামান্য, কারণ দই তো। এরপরে দিয়ে দিলাম লবণ। দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষালাম। কষিয়ে ওর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে রেখেছিলাম সেইগুলোকেই দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাগুলোকে কষাতে থাকবো। এরপরে দিয়ে দিলাম আমি চিনি দিয়ে আবারও ভালো করে ওই মশলার সঙ্গে চিনিটা ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম মেন যে জিনিসটা, টক দইটা আমি ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। এবার ওইটা কড়াইতে দিয়ে দিলাম। এটা খুব অল্প সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যাবে এবং নিরামিষভোজী যারা, এইটা করে খেলে খুব ভাল লাগবে আর খুব সুন্দর। বাড়িতে একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। অল্প সময়, বেগুন যেহেতু নরম জিনিস বেশিক্ষণ লাগে না। এরপরে আমি ফুটে যাচ্ছে, ওই যে ঝোলটা দিয়েছি ওটা ফুটছে, আমি ওর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এরপরে দিয়ে দিলাম কিছু কুচনো টমেটো। ওই ঝোলের মধ্যে দিয়ে আমি ভালো করে ফোটাতে থাকবো। এরপরে আমি একে একে বেগুনগুলোকে দিয়ে দেব। খুব অল্প সময়ের মধ্যে রান্নাটি হবে, একবার করে। এরপরে আমি দিয়ে দিলাম কাসুরি মেথি, এটা একটু ওপর দিয়ে ছিটিয়ে দিলাম। আমার এই রান্নাটি বাড়িতে একবার করে খাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। এরপরে আমি বেগুনগুলোকে একে একে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। যারাও বেগুন খেতে না ভালোবাসবে, কিন্তু এরকমভাবে বেগুন করে একবার দেবেন, দেখবেন আপনার কাছে চেয়ে বারবার খাবে।